আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে একদম রেডি হয়ে ভিডিওটি শুরু করেছি। তো কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, পুরো ভিডিওটি দেখতে থাকেন। আশা করি জানতে পারবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। তো রেডি হয়ে এই যে রওনা দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি বাবার বাড়িতে। এই ভিডিওটা কয়েকদিন আগের, আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া কিছুই করতে পারি নাই। তো এখন থেকে আপনারা ভিডিও দেখতে পারবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা কিন্তু বাড়িতে ছিলাম, মানে শ্বশুর বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম। ঈদের 2 দিন পরেই আবার চলে আসছি। আর আজকের জার্নিটা একদম সকাল থেকে শুরু হয়েছে, সারাদিন জার্নির উপরেই থাকবো। কারণ আমরা 7টায় মানে শ্বশুর বাড়ি থেকে রওনা দিয়েছি, কুষ্টিয়াতে আসছি। কুষ্টিয়ায় এসে আবার ব্যাগ গুছিয়ে, যেহেতু বাবার বাড়িতে যাচ্ছি, তো এখানে এসে আবার ব্যাগ গুছিয়ে একটু রেস্ট নিয়ে আবার যাচ্ছি এখন বাবার বাড়িতে। বাবার বাড়িতে আবার ওইখান থেকে যাব নানা বাড়িতে। তো সারাদিন একটা জার্নির উপরেই থাকবো। নানি বাড়িতে যাব কারণ আমার মামাতো বোনের বিয়ে। তো বিয়েটা ঈদের পরের সপ্তাহে যেহেতু ছিল, তো তার জন্য আমরা কিন্তু শ্বশুরবাড়িতে বেশি দিন থাকতে পারিনি। ঈদের 2 দিন পরেই চলে আসছি। এসে এখন যাচ্ছি এই যে। আর আজকে কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ সবার সঙ্গে দেখা হবে। আর মেয়েরা তো চাই ঈদ বাবার বাড়িতে করতে, যদিও পারি না, শ্বশুর বাড়িতেই সবসময় ঈদ করতে হয়। তো এখন এই যে চলে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, একটু মেঘলা মেঘলা ছিল, যার জন্য বেশ ভালো লাগতেছিল, বাতাসও ছিল। এই যে দেখেন অনেকটা পথ চলে আসছি। আর কুষ্টিয়া থেকে কিন্তু আমাদের বাড়িতে যাইতে খুব বেশি সময় লাগে না, 30 থেকে 40 মিনিট এরকম আর কি। আর ঈদের যেহেতু 2 দিন পরে, রাস্তাতে ওরকম খুব বেশি গাড়ি ছিল না, রাস্তা মোটামুটি দেখেন একদম ফাঁকাই ছিল। এই জন্য যাইতে খুব বেশি সময় লাগে নাই। আমি বাড়িতে যেয়ে আর কোনো ভিডিও করি নাই, বাড়ি থেকে এখন আম্মুর সঙ্গে চলে আসছি নানি বাড়িতে। আর আমাদের এই দিকে কিন্তু বিয়েতে এই যে যাওয়ার সময় এই যে দেখেন গেট ধরছে, এখন টাকা না দিলে বাড়ির মধ্যে যাইতে দিবে না। তো এখানে আমার মামাতো বোনটা ছিল, ওরা টাকা চাইতেছিল। আর শুধু আমাদের কাছে না, আমাদের আগে এবং পরে যে আত্মীয়রা আসছে সবার কাছ থেকে এভাবে টাকা নিয়ে তারপরে বাড়ির মধ্যে যাইতে দিছে আর কি। তো এখানে আমি আর আম্মু টাকা দিয়ে তারপরে যে বাড়িতে গিয়েছিলাম। আর বাড়িতে যে এই যে দেখেন লাইটিং, গেট সব কিছু কমপ্লিট করে ফেলেছে, অনেক বেশি সুন্দর লাগছিল। পরের ভিডিওগুলো কিন্তু বিয়ের আসতে কেউ মিস করবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।